তারপর কি বলছে, ব্রহ্মা তু পরম প্রীতস্তন কৃষ্ণ স্পর্শন, ব্রহ্মা তু পরম প্রীতস্তেন কৃষ্ণাপ্তয়ে হর্নিশম সপ্তাবরণ তঙ্গায় সপ্তাহং সমবর্তয়ত। শ্রীমদ্ভাগবত সপ্তাহ সেবা নাপ্ত মনোরথ সৃষ্টিং বিতনুতে নিত্যং সপ্তাহ পুনঃ পুনঃ। তখন শ্রীমদ্ ভাগবত বাক্য ব্রহ্মা পরমপ্রীত হলেন এবং তিনি তদবধি কৃষ্ণ প্রাপ্তি কামনায় দিনরাত ভাগবত সেবা করতে লাগলেন। যে কথা শুনলো, ব্রহ্মা দিনরাত ভাগবত পড়তে লাগলেন, সেবা করতে লাগলেন। হে রাজন, অনন্তর ব্রহ্মা সপ্ত আবরণ ছেদন কামনায় সপ্তাহকাল এক আসনে উপবিষ্ট হয়ে একই আসনে বসে ভাগবত সেবা করত সিদ্ধ মনোরথ হন এবং পুনঃ পুনঃ সৃষ্টি করে সপ্তাহ মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিস্তার করে। এক সপ্তাহের মধ্যে সমস্ত সৃষ্টি করে দিয়েছেন ভাগবতের কৃপাতে। বিষ্ণুর অপর্থ মাস উমাংসং সংসার্থ সিদ্ধয়ে প্রজানং পালনে পুংসা যদনি নাপি কল্পিতঃ। তারপর প্রজা পালন কার্যে নিয়োজিত বিষ্ণু স্বীয় অর্থসিদ্ধির জন্য কৃষ্ণ সমীপে এইরূপ প্রার্থনা করেন। এবার বিষ্ণু বলছে, শ্রী বিষ্ণুর্বাচ প্রজানাং পালনং দেব করিষ্যামি যথোচিতম প্রবৃত্তা চ নিবৃত্তা চ কালেন কর্মজ্ঞান প্রয়োজনাৎ যদা যদৈব কালেন ধর্মগ্লানির্ভবিষ্যতি ধর্মং সংস্থাপয়িষ্যামি অবতরস্তদা তদা। বিষ্ণু বললেন, হে দেব, প্রবৃত্তি ও নিবৃত্তি দ্বারা কর্মজ্ঞান প্রযুক্ত করে আমি যথোচিত প্রজা পালন করব। ব্রহ্মা সৃষ্টি করছে, তারপর ভগবান ব্রহ্মা কি করছে, ভগবান ব্রহ্মা সৃষ্টি করার পরে বিষ্ণু পালন করেন যে আমি প্রজা পালন করব। যখন ওই ধর্মের গ্লানি উপস্থিত হবে তখনই আমি অবতার পরিগ্রহ করে ধর্মের সংস্থাপন করব। কারণ ভগবান গীতাতে বলে যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। এখানে বিষ্ণু একই কথা বলছে, বিষ্ণু আর কৃষ্ণ একই তো, কিন্তু বিষ্ণু কৃষ্ণ থেকে আসে, কৃষ্ণ বিষ্ণু থেকে না, কৃষ্ণ থেকে বিষ্ণু আসে। ভোগাস্থিবস্ত যদা যজ্ঞাদি ফলং দস্যামি নিশ্চিতম মোক্ষার্থীভ্যো বিরক্তেভ্যো মুক্তিং পঞ্চবিদং তদা। যারা ভোগার্থী তাদের যজ্ঞফল, যারা মুক্তিকামী সেই রকম বিরক্ত প্রাণীদেরকে পঞ্চবিধ মুক্তি দান করব। তস্মা ও বিপুমানাদ্য শ্রীমদ্ভাগবত মাদিশত উবাচ চ পঠো সৈন্যতব সর্বার্থ সিদ্ধ। হে রাজন, শ্রী বিষ্ণুর এমন প্রার্থনা শুনে সেই আদি পুরুষ কৃষ্ণ তখন বিষ্ণুর প্রতি শ্রীমদ্ ভাগবত আদেশ করেন এবং বলেন, হে বিষ্ণু, সর্বার্থ সিদ্ধির জন্য তুমি ভাগবত পাঠ করো। ভগবান কৃষ্ণ আবার বিষ্ণুজিকে বলেছে তুমি ভাগবত পাঠ করো। তত বিষ্ণু প্রসন্নাত্মা পরমার্থ পালনে সমর্থ হচ্ছিয়া মাসি মাসি ভাগবতং স্মরণ। অনন্তর পরম পুরুষের কথায় বিষ্ণুপ্রীত হলেন এবং প্রয়োজন সাধনে সমর্থ হয়ে লক্ষ্মীর সাথে মাসে মাসে পুনঃ পুনঃ ভাগবত স্মরণ করে পরমার্থ পালনে সমর্থ হলেন। যদা বিষ্ণু স্বয়ং বক্তা লক্ষ্মীশ্চ শ্রবণে রতা তদা ভাগবত শ্রবো মাসনৈব পুনঃ পুনঃ। যদা লক্ষ্মী স্বয়ং বক্ত্রী বিষ্ণুশ্চ শ্রবণে রতঃ মাসদ্বয়ং গ্রহাসাদস্তদাতীব শুভতে। যখন বিষ্ণু স্বয়ং বক্তা ও লক্ষ্মী শ্রবণরতা তখন এক মাসে ভাগবত সম্পূর্ণ হতো। যখন বিষ্ণু কি করে বক্তা হয় আর লক্ষ্মী শ্রবণ করতো তখন এক মাসে ভাগবত সম্পূর্ণ শেষ হয়ে যেত। আবার লক্ষ্মী যখন বক্তা হতেন ও বিষ্ণু শ্রবণে রত থাকতেন তখন 2 মাসে ভাগবত শ্রবণ সম্পূর্ণ হতো। লক্ষ্মী প্রথমে বিষ্ণু শ্রবণ করা হতো, লক্ষ্মী দেবী শুনতো, আর তারপর আবার 1 মাসে শেষ হতো। আবার লক্ষ্মী দেবী যখন শোনাতো তখন 2 মাস লাগতো। এটাই বলছে, অধিকারে স্থিত বিষ্ণু লক্ষ্মী নিশ্চিত মানসা তেন ভাগবতা সাধস্তদা ভূরি প্রকাশতে। এ রাজন এই সুসুক্ত পাঠেই অধিকতর রাসাস্বাদ হতো, কেননা তিনি প্রকৃত শ্রবণাধিকারী। সেই বিষ্ণু স্বীয় অধিকারে অবস্থিত হলে লক্ষ্মীও নিশ্চিন্ত মনে পাঠ করতেন। এই জন্যই লক্ষ্মীর পাঠে অধিকতর ভাগবত রসাস্বাদ প্রকাশিত হয়েছিল। লক্ষ্মীর পাঠে বেশি রসাস্বাদন হয়েছিল। এরকম করে অনেক শ্লোক আছে। এ রুদ্র কি বলছে, তারপর রুদ্র শিবজি কি বলছে কিছু বলি।
নিত্যে নৈমিত্তিকে চৈব সংহারে প্রাকৃতে তথা সপ্তয় মম বিদ্যন্তে দেবদেব মম প্রভু আন্তন্তিকে তু সংহারে মম শক্তি ন বিদ্যতে মহর দুঃখং মমৈতত্ত্ব তেন তাং প্রার্থয়াম। রুদ্র বললেন, হে প্রভু, নিত্য নৈমিত্তিক ও প্রাকৃত এই ত্রিবিধ সংহার ব্যাপারে আমার প্রভূত শক্তি বিদ্যমান, কিন্তু হে দেবদেব, অত্যন্তিক সংহারে আমার শক্তি নেই। এই সংহারে আমার শক্তি নাই, এটি আমার একটি মহা দুঃখ। কে বলছে? শিবজি। আর এই জন্যই আমি আপনার নিকট প্রার্থনা করছি। এবার আবার বৃহস্পতি বলছে, কি প্রার্থনা করেছে? শ্রী বৃহস্পতির উবাচ শ্রীমদ্ ভাগবতং তথা অপি নারায়ণ দদৌ সতু সৎসেবানদস্ব জিজ্ঞে চাপি তমোগুণম। বৃহস্পতি বললেন, তাকেও নারায়ণ শ্রীমদ্ ভাগবত উপদেশ করে। কাকে? শিবজি। এবং রুদ্র সেই কৃষ্ণ কথিত ভাগবতের সেবা করে তমোগুণ জয় করেছিলেন। প্রথমে ব্রহ্মাজিকে বললেন, ব্রহ্মা পালন করলেন। তারপর শিবজিকে বিষ্ণুকে বললেন, বিষ্ণু তা ভাগবত পাঠ করলেন। তারপর লক্ষ্মীদেবী পাঠ করলেন। এখন শঙ্কর অর্থাৎ শিবজি, রুদ্র একই আবার কি করলো? তমোগুণকে জয় করলো পাঠের মাধ্যমে। আর ভগবান পাঠ করতে বললেন। কথা ভাগবতী তেন সেবিতা বর্ষমাত্রত লয়েতে তাত্তিকে তেনাবাপ শক্তি সদাশিব। অনন্তর সদাশিব বর্ষমাত্র ভাগবতী কথার সেবা করে আত্যন্তিক সংহারের শক্তি লাভ করে। এই ভাগবতের জন্য, এই ভাগবতের শ্রবণের জন্য, এই ভাগবত পাঠের জন্য, ভাগবত সেবা করার জন্য ব্রহ্মাজি সৃষ্টির শক্তি পায়, বিষ্ণু পালনের শক্তি পায়, এবং শিবজি তথা রুদ্রজি জন্য সংহারের শক্তি লাভ করেন। কে বলছে? শাস্ত্র বলছে। তাহলে কি না আছে? তাহলে যদি শিব যদি সংহারের শক্তি পায়, ব্রহ্মা যদি পালনের শক্তি পায়, আর বিষ্ণু যদি পালনের শক্তি পায়, ব্রহ্মা যদি সৃষ্টি শক্তি পায়, তাহলে আমরা যদি ভগবত ভক্ত যারা আছে, আমরা যদি ভগবানের সামনে, ভগবানের ভক্তদের সামনে যদি আমরা পাঠ করি, শ্রবণ করি, আমরাও তো কিছু না কিছু তো লাভ করব। ভগবত নমে ভক্ত প্রাণশান্তি, ভগবান বলেছে, আমার ভক্তের বিনাশ নাই। তাহলে ভগবানের কথাতে কিছু হবে না আমাদের? অবশ্যই। তারপর কি বলছি? ভোগার্থী বস্ত যজ্ঞাদি ফলং দস্যামি নিশ্চিতম মোক্ষার্থীভ্য বিরক্তেভ্য মুক্তিম পঞ্চবিদং তথা। যারা ভোগার্থী তাদের যজ্ঞফল, যারা ভোগ করে তারা যজ্ঞফল পাবো, যারা মুক্তিকামী সেই রকম বিরক্ত প্রাণীদেরকে পঞ্চবিধ মুক্তি দান করব। তারপর উদ্ধবকে বলছে, শ্রীমদ্ ভাগবত মাহাত্ম ইমামাখ্যায়িকাং কুরু শ্রুত্তা ভাগবতং লব্ধা মুমু দেহং প্রণম্যতম ততস্তু বৈষ্ণবীং রীতিং গৃহীত্বা মাসমাত্রতঃ শ্রীমদ্ ভাগবত স্বাদো ময়া সমং নিবেদিতঃ। শ্রীমদ্ভাগবত শ্রী উদ্ধবवाच শ্রী ভাগবত মাহাত্ম্য ইমামাখ্যায়িকাং কুরু শ্রুত্তা ভাগবতং লব্ধা মুমু দেহং প্রণম্যতম ততস্তু বৈষ্ণবীং রীতিং গৃহীত্বা মাসমাত্রতঃ শ্রীমদ্ভাগবত স্বাদো ময়া সমং নিষেবিতঃ তাবৈতৈব বভূপাহং কৃষ্ণশ্চ দ্বৈত সখা কৃষ্ণেনাথ বিমুক্তোহং ব্রজেশ প্রিয় শ্রীগণে। উদ্ধব বললেন কি? অনন্তর আমি গুরু বৃহস্পতি। উদ্ধব কিন্তু উদ্ধবের গুরু বৃহস্পতি, উদ্ধবের গুরু বৃহস্পতি, স্বয়ং বৃহস্পতি উদ্ধবকে জ্ঞান প্রদান করেছে। অনন্তর আমি গুরু বৃহস্পতি সমীপে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যপূর্ণ এই আখ্যায়িকা শ্রবণপূর্বক পৃষ্ঠ হলাম, শুনেছে উদ্ধবজি, এবং তাকে প্রণাম করত। বৈষ্ণবী রীতি অনুসারে মাস মাত্র ভাগবত রসাস্বাদ করে আমি সম্যকভাবে ভাগবতের সেবা করেছিলাম, ভাগবত অধ্যয়ন করেছিলেন। আমি সেই ভাগবত সেবার প্রভাবে কৃষ্ণের প্রিয় সখা হয়েছি। উদ্ধবজি কৃষ্ণের সখা হয়ে গেল ভাগবত শ্রবণ করার ফলে, ভাগবত অধ্যয়ন করার ফলে। কে বলছে? উদ্ধব বলছে। উদ্ধবও আছে। তাহলে আমরা হতে পারবো না প্রিয়? অবশ্যই হতে পারবো। তাহলে বলছে আমি সেই ভাগবত সেবা প্রভাবে কৃষ্ণের প্রিয় সখা হয়েছি এবং নিত্য বিহারী হরি কর্তৃক তার বিরহকাতর স্বীয় প্রেয়সী গোপীগণের বিরহ ব্যথা দূর করার জন্য আমার মুখে তার সংবাদ প্রদানের জন্য আমি ব্রজে নিযুক্ত হয়েছিলাম। ভগবান যে বলেছিল যে যাও তুমি গিয়ে আমার কথা বলো, গিয়ে দ্বারকাতে ছিল, দ্বারকা থেকে পাঠিয়ে দিল কোথায়?
বৃন্দাবনে, যে আমি যে এখানে আছি গিয়ে শোনাও। তারপরে দেখে ভক্তি দেখে উনিও ভক্ত হয়ে গেল, বলল যে আমার জ্ঞান কোনো কাজে আসবে না ভক্তির সামনে। তো আমি তৃণগুল্ম হয়ে যদি জন্মাই, তাহলে বৃন্দাবনে গোপীরা যদি আমার মস্তকের মধ্যে যায়, তাহলে আমার ওই চরণ ধরে আমি ভক্তি লাভ করতে পারবো। আমার ভক্তি তো কিছুই নেই। ব্রহ্মাজিও বলছে তৃণ হয়ে জন্মাতে, তাহলে বৃন্দাবনের গাছ লতা পাতার কত গুরুত্ব। তো এই হচ্ছে ভাগবতের মহিমা। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কিনারে যে গাছটি আছে এই দিকে রক্ত অবশ্যই এগুলো তো সবাই ভগবানের থেকে, ভগবানের সখা সখীদের থেকে তো অভিন্ন, ওরাই তো আছে। প্রত্যেকটা বৃন্দাবনের প্রতি গুল্ম, প্রতি লতা পাতা, বানর, পশু পাখি যা আছে, ওরা নিত্য সিদ্ধ। ওরা নিত্য সিদ্ধ বলে ওখানে ওদের জন্ম হয়েছে। ওদের লাশ জন্ম এটা, ওটা লাশ জন্ম। ও বানর হলে কি হবে? লাশ জন্ম, ও জন্মফলটা ভোগ করে নিচ্ছে, ও শেষ। এটাই লাশ জন্ম, ওদের জন্ম নেই। তো এইভাবে হচ্ছে ভাগবত পড়লে, ভাগবত শ্রবণ করলে কি হয়, হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে। ভাগবতের শ্রেষ্ঠত্ব এক কানে দিয়ে শুনি, আরেক কানে দিয়ে আমরা এই যে আমরা এত গভীর বলছে। শ্রী ভগবান কি বলছে? স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের ভাগবত শ্রেষ্ঠত্ব নামক অধ্যায় থেকে এগুলো গৃহীত হয়েছে। স্কন্দ পুরাণে আছে। শ্রী ভগবান বাচ, ভগবান বলছে, বৈষ্ণবানাং ব্রতানাঞ্চ পূর্জাত সকরণং বোধ মত প্রিয়ং শৃণুয়াচ্ছ শ্রীমদ্ভাগবতং পরম। প্রভাত কি? ভগবান শ্রীহরি ব্রহ্মাকে বললেন, বিচক্ষণ মানব বৈষ্ণব প্রিয়ত নিশ্চয় স্বীকার এবং আমার পরম প্রিয় শ্রীমদ্ ভাগবত নিত্য শ্রবণ করবে। বিচক্ষণ মনুষ্যগণ, ঠিক আছে? এই যে বললেন বিচক্ষণ মানব বৈষ্ণব ব্রত নিশ্চয়, নিশ্চয় স্বীকার এবং আমার প্রিয় প্রিয়, আমার পরম প্রিয় শ্রীমদ্ ভাগবত নিত্য শ্রবণ করবে। মানে ভগবানের প্রিয় হচ্ছে ভাগবত। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণং লোক বিস্তৃতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। হরিবল। এখানে খুব ইম্পর্টেন্ট শ্লোক বলছে, শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিস্তৃতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। মানে আমার সন্তোষের কারণ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত নামক পুরাণ ত্রিলোক বিখ্যাত। শ্রদ্ধাযুক্ত হয়ে এই পুরাণ শ্রবণ করলে আমি প্রীত হই। তাহলে ভগবানকে প্রীত করার জন্য আমরা কি না করছি? যা আমরা ভগবানের জন্য করি, সব কিছু ভগবানের প্রসন্নতা বিধানের জন্য আমরা করি, কিন্তু ভগবান বলছে যে শ্রদ্ধাযুক্ত হয়ে এই পুরাণ শ্রবণ করলে আমি প্রীত হই। তাহলে ভগবান বলে দিচ্ছে যে ভগবান কীভাবে প্রীত হয়। তাহলে আমরা যদি আলাদা করে ভাবতে চাই যে এটা করলে হয়তো ভগবান প্রসন্ন হবে, এর থেকেও বেশি কার্যকরী হবে ভগবান যে বলছে যে আমি এতে প্রীত হই, তাহলে ভগবান যেটা বলছে সেটা আমাদেরকে বেশি করে করা উচিত। বলছে শ্রদ্ধাযুক্ত হয়ে এই পুরাণ শ্রবণ করলে আমি প্রীত হই। নিত্যং ভাগবত যজ্ঞং যজ্ঞ পুরাণং পঠতে নর প্রত্যক্ষরং ভবেৎ তস্য কপিলাদানজং ফলম। হরিব। কি বলছে? যে মানব নিত্য ভাগবত পুরাণ পাঠ বা শ্রবণ করে, প্রতি অক্ষরেই তার কপিলা দানের ফল লাভ হয়। হরিব। তাহলে আমরা এখন বলছিলাম কিছু লাভ হয় কি না, কি বলছে? ভগবান বলেছে নিত্যং ভাগবতং যজ্ঞ পুরাণং পঠতে নর প্রত্যক্ষরং ভবেৎ তস্য কপিলা দানজং ফলম। কি ফল? কপিলের দান। যে মানব নিত্য ভাগবত পুরাণ পাঠ বা শ্রবণ করে, প্রতি অক্ষরেই তার কপিলা দানের ফল লাভ। আমরা এগুলো কেন পাঠ করছি? এগুলো শ্রবণ করার ফলে ভাগবতের প্রতি আমাদের গভীরতা, ভাগবতের প্রতি অনুরাগ, ভাগবতের প্রতি প্রেম আমাদের আরও বর্ধিত হবে যত আমরা শ্রবণ করব। যে আমরা ভাগবত বলে কী লাভ হয়, কি হয়, সবাই আকৃষ্ট হবে ভগবানের প্রতি। তাহলে এই জন্য ভাগবতের মাহাত্ম বর্তছে। তাহলে শোকার্থং শ্লোকপাদং বা নিত্যং ভাগবত ভবম পঠতে শৃণ্যাস্তু গোসহস্র ফল লভেত। তারপর কি বলছে? যে ব্যক্তি ভাগবতের শ্লোকার্ধ, ভাগবত শ্লোকের অর্ধেক বা শ্লোকপাদ পাঠ শ্রবণ করে, তার সহস্রদানের ফল লাভ হয়।
বহু সহস্র সহস্র গোদানের ফল লাভ হওয়া যায় শুধু পাঠ করার শ্রবণ করার ফলে। তা আমরা এখানে বসে বসে আপনি হাজার, আমি হাজার, হয়তো নাও হতে পারে, তো আপনি ফল লাভ করে নিলেন। কারণ কে বলছে, যে ব্যক্তি ভাগবতের শ্লোকার্ধ অর্ধক শ্লোক পাদ বা শ্রবণ করে তার বহু সহস্র দানের ফল লাভ হয়। গো মাতাই নেই, আমরা স্নান করবো গিয়ে, হ্যাঁ, কিন্তু ভাগবত পড়ার পরে ভাগবত শ্রবণ করলে গোদানের ফল লাভ হয়ে যায়। আর কি হবে, এখানে বসে বসে দানের ফল পেয়ে যাচ্ছেন। জ পঠেত, তারপর কি বলছে, জ পঠেত প্রযত নিত্যং শ্লোকং ভাগবত সুত অষ্টাদশ পুরাণং ফল মাপনতি মানব। আর বলছে কি, হে পুত্র, যে মানব যত্নবান হয়ে প্রতিদিন ভাগবতের একটা শ্লোক পাঠ করে যত্ন সহকারে, তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়ে যায়। আমরা কত পুরাণ পড়বো, এই পুরাণ, অমল পুরাণ, এই পুরাণ, ওই পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, হ্যাঁ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এই দেবী পুরাণ, কত আছে, মুন্ডক উপনিষদ, এই উপনিষদ, ওই উপনিষদ, এগুলো কি আমাদের সব পড়া সম্ভব? সব পড়া হয়। কিন্তু কি বলছে, তার ফলে ওই ভাগবতের অর্ধেক শ্লোক, একটা শ্লোক ডেলি পাঠ করে তার অষ্টাদশ পুরাণের পাঠের ফল লাভ হয়ে যায়। তাহলে আর কত কি ভাগবত পড়লে কি পাচ্ছি আজকে। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠতি বৈষ্ণবা কলিবহা নরান্তে বৈ জেহর চয়ন্তি সদা মম। যে স্থানে নিত্য আমার কথার আলোচনা হয়, বৈষ্ণবগণ তথায় অবস্থান করেন, সেখানে বৈষ্ণবগণ থাকে। ভগবানের কথাতে ভগবান ভক্তরা থাকে, আর ভক্তের কথাতে ভগবান থাকে। কারণ ভগবান মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। মহাপ্রভু যখন আলোচনা করছিল তখন বলছিল গদাধরকে, তুমি ভাগবত পড়ো, ওই বিষ্ণু প্রহ্লাদের চরিত্র ব্যাখ্যা করো, ধ্রুব চরিত্র ব্যাখ্যা করো ভাগবতে। তার মানে কি, ভগবান চাইছে ভক্তের মহিমা শুন, তার ভক্ত চাই ভগবানের কথা শুন। বৈষ্ণবানাঞ্চ শাস্ত্রাণি জহর চয়ন্তি গৃহে নরা সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। আর কি ফল, যে সকল লোক গৃহে সর্বদা বৈষ্ণব শাস্ত্রসমূহ অর্চনা করেন, কলি তাদের স্পর্শ করে না। কলি তাকে স্পর্শ করতে হবে। যেখানে ভাগবত থাকবে, যেখানে গ্রন্থ আর শাস্ত্র থাকবে, আর যেখানে অর্চনা হয়, মানে আমরা আসনা রেখে যদি আমরা একটু আরতির সময় দেখিয়ে নেই, অর্চনা হয়ে গেল। কি বলছে, যে সকল লোক গৃহে সর্বদা বৈষ্ণব শাস্ত্রসমূহ অর্চনা করেন, কলি তাদের স্পর্শ করে। এই কলিযুগে নিষ্ফাটল ভাবে রাস্তা দিয়ে যেখানে কলিযুগ সর্বত্র বিচরণ, কলি তাকে স্পর্শ করতে হবে। কলি স্পর্শ হবে কেন হবে না, কারণ কলি স্থান চেয়েছে কি, কলি স্থান চেয়েছে কি, চারটে স্থান পরীক্ষিত করা আছে, যেখানে আমিষ আর অবৈধ সঙ্গ, নেশা, জুয়া আর স্বর্ণ, ভক্তরা কিচ্ছুই এগুলো করে না, কিচ্ছুই পড়ে না আর কিচ্ছুই করে না। তাহলে এমনি কলি স্পর্শ করতে পারবে না। এগুলোর মধ্যে কলির স্থান দিয়ে যে পরীক্ষিত মারাচ্ছে, তাহলে এগুলো করে কি ভক্তরা বাস নেই। যারা করে সাদা আলাদা বাবা, তাদেরকে কলি স্পর্শ করে রেখেছে, কিন্তু যারা ভগবত ভক্ত তাদেরকে কলি এমনি স্পর্শ করে না। আর ভাগবত রাখলে তো অবশ্যই করবে। তারপর কি, জেহর চয়ন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবত কলৌ অস্ফাটয়ন্তি বলগন্তি তেষাঙ্কৃত ভবম মোহম। তারপর কি, যে ব্যক্তি গৃহে বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব গ্রন্থ নিচয়নে অর্চনা করেন, তিনি সর্বপাপ বিমুক্ত দেববন্দিত হন। সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় এবং দেবতাদের দ্বারা বন্দিত হয়। এমনিতে তো আমরা ছুটছি কোথায়, দেবতাদের পেছনে, দেবতাদের পূজা করার জন্য। আর এদিকে কি বলছে, তিনি সর্বপাপ বিমুক্ত এবং দেববন্দিত হন, মানে দেবতারা তাদেরকে বন্দনা করে। কলির লোক সকল যদি গৃহে ভাগবত শাস্ত্র অর্চনা বা ভাগবত শাস্ত্রের বিকাশ কিংবা বক্তৃতা করেন, আমি তাদের প্রতি প্রীত থাকি। আমরা কোনো না কোনো কারণে যদি ভাগবতের রসামৃত আস্বাদন করি, ভাগবত পাঠ করি, ভাগবত শ্রবণ করি, ভাগবত গান করি, ভাগবত শ্রবণ করি, ভাগবত স্পর্শ করি, যে কোনোভাবেই যদি আমরা ভাগবতের সংস্পর্শে থাকি, তাহলে আমাদের পরম মঙ্গল সাধিত অনিবার্য। তারপর কি, যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতং গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সর্প মধুদকম। এবার আর কি বলছে, আরো ব্যাপারতে কি পাওয়া যায়, বলছে হে পুত্র, যতদিন ভাগবত শাস্ত্র গ্রন্থ গৃহে থাকে ততকাল পিতৃগণ ক্ষীর ঘৃত মধু ও উদক পান করেন। যারা যারা অলরেডি চলে গেছে এই জগৎ থেকে, যারা নেই এখানে, যারা জড়দেহ ত্যাগ করে চলে গেছে, তারা কোনো কারণে যদি নরক গতি প্রাপ্ত হয় বা কোনো খারাপ স্থানে থাকে, সেই শুধু ভাগবত ঘরে থাকার ফলে কি হয়, এই বলছে হে পুত্র, যতদিন ভাগবত শাস্ত্র গৃহে থাকে
গৃহে শুধু রাখা হতে হবে, ততকাল পিতৃগণ, ওই যে পিতৃগণ ক্ষীর ঘৃত, ক্ষীর মানে ক্ষীর, ঘৃত মানে ঘি, মধু, উদক পান করেন, ওখানে আরামসে থাকবে আর ওইসব পান করবে। ঘি তো কে পায়? দেবতারা পায়। ওই নরক লোকও দেবতাদের মতো ফেসিলিটি পাওয়া যাবে। তাহলে ভাগবত কি কি দিচ্ছে আজকে আমাদের? তাহলে আমাদের আরও ইন্টারেস্ট বাড়বে না ভাগবত পড়ার বললেই? তারপর কি বলছে? যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি, যে কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তিতে। তারপর কি? যারা ভক্তিপূর্বক বৈষ্ণবকে ভাগবত গ্রন্থ দান করে, কেউ যদি ভাগবত গ্রন্থ দান করে, তার ফল কি? সহস্র কোটি কল্প কাল তাদের আমার লোকে বাস হয়। 1 কোটি কাল না, সহস্র কোটি কাল কি হবে? ভগবানের সাথে বাস করতে পারে, সম্ভব। এটা শাস্ত্রের শ্লোকে বলছে। তারপর কি আরো বলছে? জেহর জয়ন্তী সদা গেহে শাস্ত্রং ভাগবতং নরা প্রীতাস্তৈত বিবুধা চাবদা ভূত সংপ্লবম। মানবগণ যদি গৃহে ভাগবতের পূজা করেন, তবে সেই পূজায় দেবগণ পুনঃ প্রলয় কাল পর্যন্ত যুদ্ধ হবে। দেবতাগণকে সবাইকে তো সন্তুষ্ট করা যায় না, কিন্তু দেবগণও ওই ভাগবতের পূজা করলে সন্তুষ্ট হয়ে যায়। হরিব। তারপর কি বলছে? শ্লোকার্ধং শ্লোকপাদং বা বরং ভাগবতং গৃহে শত হত সহস্রশ্চ কি মন্যে শাস্ত্র সংগ্রহই। যার গৃহে সম্পূর্ণ ভাগবত কিংবা শ্লোক বা শ্লোকার্ধও থাকে, কোনো পুরো ভাগবতম নাই কারোর গৃহে, যার গৃহে সম্পূর্ণ ভাগবত নেই হচ্ছে বলছে, কিংবা শ্লোক নেই, পুরা একটা শ্লোকও নাই, বা শ্লোকার্ধও থাকে, অর্থাৎ যদি একটাও থাকে, অন্য শত সহস্র শাস্ত্র গ্রন্থ সংগ্রহ, তার আর কি প্রয়োজন? যদি ভাগবত অর্ধেক শ্লোকও থাকে তার করে, আর অন্য শাস্ত্র গ্রন্থের দরকার কি? এটা বলছে। তাহলে কত মাহাত্ম্য, কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমাদের অবশ্যই ভাগবত পড়া উচিত। যারা পড়ছেন না তাদের আজ থেকেই পড়া উচিত। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতং কলৌ ন তস্য পুনরাবৃত্তি জাম্য পাশাত কদাচন। কি বলছে? এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, যারা ভাগবত পড়ছে না তাদের জন্য বলছে। ন যস্য তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতং কলৌ ন তস্য পুনরাবৃত্তি জাম্য পাশাত কদাচন। বলছে কলিযুগে যার গৃহে ভাগবত গ্রন্থ নাই, যারা এবার তখন বলছে কি? যার গৃহে ভাগবত আছে, যার গৃহে ভাগবত পড়ে, যারা ভাগবত পড়ে তারা কিরকম ভাগ্যবান। এবার বলছে যার গৃহে ভাগবত নাই তাদের কি গতি হবে? এবার বলছে কলিযুগে যার গৃহে ভাগবত গ্রন্থ নাই, যম পাশ থেকে কদাচ তার পুনরামুক্তি হয় না, সে সকল কালেই নরকে বাস করে। এটাও শাস্ত্রের শ্লোক। কে পড়লে কি বেনিফিট, পড়লে কি লাভ, এটা বললেছে এতক্ষণ। এবার যার কাছে যদি ভাগবত নাই তৈলে কি হইব? ঠিক আছে, কলিযুগে যার গৃহে ভাগবত গ্রন্থ নাই, জম্পাস হতে কদাচ তার পুনরামুক্তি হয় না, জম্পাসে আবদ্ধ হবে। তার মানে আমরা যদি জম্পাসে আবদ্ধ হতে না চাই, যারা ভাগবত নেই তারা বাড়ি বিক্রি করে হলো ভাগবত নেন। বাড়ি বিক্রি করতে হবে না, মোবাইলের দাম একটা 20,000 30,000, তাহলে ভাগবতের দাম কত হবে? যেটা সারা বছর কাজে লাগবে, তাই না? তাহলে আমাদের ভাগবত সেই সকল কালেই নরকে বাস করে। কেউ আমরা নরকে যেতে চাই না, কেউ কষ্ট ভোগ করতে চাই না, সবাই দুঃখ চায় না কেউ, কিন্তু দুঃখ আসে। কিন্তু আমরা আনন্দের সন্ধানে, আমরা আনন্দ পেতে যাই, কৃষ্ণের সাথে যুক্ত হয়ে আনন্দ রস আস্বাদন করতে যাই। তাই অবশ্যই ভাগবত গ্রন্থ গৃহে রাখেন। কথং স বৈষ্ণব জ্ঞেয় শাস্ত্রং ভাগবতং কলৌ গৃহে ন তিষ্ঠতে যস্য স্বপদা চাদ ধিক হি সর। অর্থ কি? কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নাই, আবার বলছে তাকে কি রূপে বৈষ্ণব বলা যায়? যার কাছে কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নাই তাকে কি রূপে বৈষ্ণব বলা চলে? সে কুকুর ভুজি চণ্ডালের অদম। কুকুর ভুজি মানে কুকুর, আমাদের কি একটা স্টেট আছে সিকিম না গ্যাংটক, কোথায় যেন
ও যে কুকুরের বমি খায়, তাহলে কুকুর বুঝি ওরা, কুকুর বুঝি এরা হচ্ছে চণ্ডাল। এদের থেকেও অদম বলছে যার গৃহে ভাগবত নাই। তাহলে আমরা কি এরকম হতে চাই? আমরা কেউ এরকম চণ্ডাল হতে চাই না, আমরা ভগবানের ভক্ত হতে চাই। তো কলিযুগে যার গৃহে ভাগবত নাই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে কুকুর বুঝি চণ্ডালেরও। সর্বস্বেনাপি লোকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবন্ত সদা ভক্তা তুষ্ট অর্থং মম পুত্র গো। এবার ভগবান কি বলছে আরো, হে লোকেশ, হে পুত্র, আমার এবং বৈষ্ণবগণের তুষ্টির জন্য, কার? ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণের এবং বৈষ্ণবগণের তুষ্টির জন্য সর্বস্ব দিয়ে, ওই যে বললাম কিছুক্ষণ আগে বাড়ি বিক্রি করে, সর্বস্ব দিয়ে ও সর্বদা ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংগ্রহ করা উচিত। আমি বলছি না, কিছুক্ষণ আগে বলেছিলাম আপনি বাড়ি বিক্রি করে লোক আনতে নেন, এখানে আমি বলছি আবার ভগবান ভগবান বলে দিচ্ছে পরের শ্লোকে। কি বলছে? সর্বেশান আপি লোকেশ কর্তব্য, কি কর্তব্য? শাস্ত্র সংগ্রহ, শাস্ত্র সংগ্রহ করা। বৈষ্ণবন্ত সদা ভক্তা তুষ্টর্তং মম পুত্র, আমার পুত্র শুনো, হে লোকেশ, হে পুত্র, আমার এবং বৈষ্ণবগণের তুষ্টির জন্য সর্বস্ব দিয়ে, সব কিছু দিয়ে, যদি টাকা না থাকে, সর্বদা ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সংগ্রহ করা উচিত। তারপর কি বলছে আরো, যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদোষৈ সহ তত্র সর্বাণি তীর্থানি নদীন দশংরাংশি চ যজ্ঞা সপ্তপুরী নিত্যং পুণ্যা সর্বে শিলোচ্চয়া। হে পুত্র, কলিকালে যে যে স্থানে পুণ্য ভাগবত গ্রন্থ থাকে, দেবতাগণ সহ যেখানে থাকে ভগবানের গ্রন্থ, ভগবান থাকে, তথায় আমি বাস করি। কি বলছে? হে পুত্র, কলিকালে যে যে স্থানে পূর্ণ ভাগবত গ্রন্থ থাকে, দেবতাগণ সহ আমি তথায় বাস করি, দেবতাদেরকে নিয়ে আমি সেখানে থাকি, এবং সেই স্থানই নিখিল তীর্থ, নদ নদী, সরোবর, যজ্ঞ, অযোধ্যা, মথুরা প্রভৃতি সপ্তপুরী ও পুতশিলা সকল নিত্য বিদ্যমান থাকে। সমস্ত দেবতাদেরকে নিয়ে, সমস্ত নদ নদী, পাহাড় পর্বত, সমস্ত তীর্থস্থানকে নিয়ে আমি ওই স্থানে থাকি, ওই ভাগবত যেখানে থাকি। শ্রোতব্যং মম শাস্ত্রং হি যশোর্ধম জয়ার্তিনা পাপক্ষয়ার্থং লোকেশ মোক্ষার্থং ধর্মবুদ্ধিনা। যশ ধর্ম ও জয়ার্থী মানব নিত্য আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করবে। হে লোকেশ, ধর্মবুদ্ধি দ্বারা তা শ্রবণ করলে পাপ ক্ষয় ও মোক্ষ লাভ হয়। ন শৃণ্বন্তি ন ঋষ্যন্তি শ্রীমদ্ ভাগবতং পরম সত্য সত্যং হি লোকেশ তেষাং স্বামী সদা যম। আরো বলছে, যারা ভাগবত শ্রবণ করে না বা শুনে হৃষ্ট হয় না, মানে শুনে আনন্দিত হয় না, ভাগবত শুনে আনন্দ হয় না, হে লোকেশ, আমি সত্যিই শপথ করে বলছি। কে বলছে? ভগবান বলছে, আমি সত্যি শপথ করে বলছি, যম তাদের প্রতি প্রভুত্ব করে। মানে ভগবান আমাদেরকে ভয় দেখাচ্ছে না, এটা বলে দিচ্ছে কি হবে। ঠিক আছে? বলছে যারা ভাগবত শ্রবণ করে না, যারা করেন না তারা অবশ্যই করেন। যারা এখনো ভাগবত নেই গৃহে, তারা আপনারা ভাগবত গ্রন্থ সংগ্রহ করুন, যেভাবে করুন, কারণ না হলে আমাদের যম পাশ থেকে উদ্ধার নেই। কি বলছে ভগবান? বলছে যারা ভাগবত শ্রবণ করে না বা শুনে হৃষ্ট হয় না, আনন্দিত হতে হবে শুনে। হে লোকেশ, আমি সত্যিই শপথ করে বলছি, ভগবান গ্যারান্টি দিয়ে বলছি, যম তাদের প্রতি প্রভুত্ব করে। যম হচ্ছে তাদের প্রভু, আমি ওদের প্রভু না, যম প্রভু। ন গচ্ছন্তি সদা মর্ত শ্রুতং ভাগবতং শ্রুত একাদশাং বিশেষণ নাস্তি পাপরতস্ততঃ। হে তনয়, বিশেষত একাদশীর দিনে যে মানব ভাগবত শ্রবণে গমন না করে, তার থেকে পাপতর আর কেউ নেই। দেখেন কোথায় আবার বলে ভগবান সব পয়েন্ট বলে দিচ্ছে। হে তনয়, বিশেষত একাদশী দিনে, একাদশী হচ্ছে হরিবাসর তিথি, হরিবাসর উপবাস করি। উপবাস মানে মানে নিকটে বাস, মানে বাস করা, ভগবানের নিকটে বাস করা, ভগবানের নিকটে থেকে হরিকথা অমৃত পান করতে হবে। একাদশীর
মাহাত্ম্য শ্রবণ করতে হবে, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে, হ্যাঁ, সমস্ত কিছু আমরা হরি কথা হরির নাম নিতে হবে, ভগবত অর্চন করতে হবে, এগুলো আমরা কিন্তু কি বলছে, যদি একাদশীর দিনে এই মানব কোনো শ্রবণ না করে, গমন না করে, তার থেকে পাপতর আর কেউ নেই। শ্লোকং ভাগবতং চাপি শ্লোকার্ধং পাদমেব বা লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসাম। যার গৃহে ভাগবতের অর্ধেক শ্লোক কিংবা অর্ধেক শ্লোক লিখিত থাকে, আমি তার গৃহে বাস করি। দিব সর্বশ্রমাভিগমনং সর্বতীর্থবগাহনম ন তথা পাবনং নিরাং শ্রীমদ্ভাগবতং ভবেৎ। মানবের ভাগবত যেরূপ পবিত্রতা বিধায়ক সকল আশ্রমের আশ্রয় লাভ করে নিখিল তীর্থে অবগাহনও সেই রকম পুণ্যজনক নয়। একমাত্র ভাগবত শ্রবণ করার ফলে যে পুণ্য, যেই সমস্ত আমরা স্বীকৃতি আমরা পেতে পারি, তা বলছে কি নিখিল তীর্থে অবগাহনও সেই রকম পুণ্যজনক নয়। আমরা যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থে গমন করে চান করে নেই, অবগাহন করে নেই, বলছে সেরকম পুণ্য নাই, ভাগবতের সমান কিছু নাই। এটা হচ্ছে মেইন। যত্র যত্র চক্ষু, এটা কি আমি বলছি, এটা শাস্ত্র বলে দিচ্ছে। যত্র যত্র চতুর্ভক্ত শ্রীমদ্ ভাগবতং ভবেৎ গচ্ছামি তত্র তত্রাহং গৌর যথা সুতবৎসলা। হে চতুরানন, হে যে স্থানে শ্রীমদ্ ভাগবত থাকে, সুতবৎসলা গাভীর ন্যায় আমি সেই স্থানে গমন করে থাকি। সুতবৎসলা মানে কি, গাভী তার ছানা সহ, সুতবৎসলা গাভীর ন্যায় আমি সেই স্থানে গমন করে থাকি। মত কথা বাচরং নিত্যং মত কথা শ্রবণে রতম মত কথা প্রীত মনসং নাহং তৎ স্বামী তং নরম। অর্থাৎ যিনি আমার কথা কীর্তন করান, আমার কথা শ্রবণে রত থাকেন এবং আমার কথা শ্রবণে যার মন প্রসন্ন হয়, আমি তাদৃশ মানবকে ত্যাগ করি না। ভগবানকে যে ত্যাগ করে না, ভগবান কি করে তাকে ত্যাগ করতে পারবে? যারা ভগবানের নিত্য ভাগবত শ্রবণ করে, নিত্য পাঠ করে, তার মানে ভগবানের গুণ মহিমা কীর্তন করছে ওই ভক্ত। তাহলে ভগবানও কি এখানে পরিশুদ্ধি দিচ্ছে, আমি তাদৃশ মানবকে, ওই রকম মানবকে ত্যাগ করি না। তাহলে আমরা যদি ভগবানকে পেতে চাই, ভগবানের প্রিয়পাত্র হতে চাই, অবশ্যই ভাগবত শ্রবণ করা আমাদের পরম কর্তব্য। শ্রীমদ্ ভাগবতং পুণ্যং দৃষ্টানুত্তিষ্ঠতে হিজ সাংবৎসরং তস্য পুণ্যং বিলয়ং জাতি পুত্রক। অর্থাৎ কি, হে পুত্র, শ্রীমদ্ ভাগবত দর্শনে যে মানুষ উঠে না দাঁড়ায়, হরিবল, তার 1 বছরের পুণ্য বিনষ্ট হয়। তাহলে আমরা ভাগবত থেকে কত কিছু আমরা জানতে পারছি, যে শ্রীমদ্ ভাগবত যখনই আমরা দর্শন করব তখন আমাদের উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, তার মানে কি, ভগবান যখন আমাদের সামনে এসে যাবে, তার মানে আমরা ভগবানকে যখন আসবো, আমরা কি বসে থাকবো? আমরা উঠে দাঁড়াবো। তার মানে ভগবান বলছে যে ভগবানের এই গ্রন্থ অর্থাৎ ভাগবতম ভগবান থেকে অভিন্ন। তো এই হচ্ছে বলছে, এটা বলছে যে হে পুত্র, শ্রীমদ্ ভাগবত দর্শনে যে মানুষ উঠে না দাঁড়ায়, তার 1 বছরের পুণ্য বিনষ্ট হয়ে যায়। শাস্ত্র বলে দিচ্ছে ভাগবত দেখা মাত্রই উঠে দাঁড়াতে হবে। যে আমরা প্রণাম করি, উঠে দাঁড়াতে হবে। আরতির সময় আমরা উঠে দাঁড়াই, বলছে আরতির সামনে উঠে না দাঁড়ালে তো সে বসে থাক, দরকারে দূরে গিয়ে বসে থাক যদি খুব অসুস্থ থাকে, কিন্তু ভগবানের আরতির সামনে কারোর বসা উচিত না। এটা আমি একজন ভক্তের মুখে শুনেছিলাম। সেটা হলে সে পঙ্গু হয়ে জন্মাবে। তাহলে খুব আমাদের এগুলো আমাদের পড়া উচিত, আমরা সমস্ত কিছু জানতে পারছি। তারপর কি বলছে, শ্রীমদ্ ভাগবতং দৃষ্টা প্রত্যুত্থানাভিবাদনৈ সম্মানয়েত তং দৃষ্টা ভবেৎ প্রীতির মমাতুলা। শ্রীমদ্ ভাগবত দর্শনে যে নর প্রত্যুত্থান ও অভিবাদন আদি দ্বারা সম্মান প্রদর্শন করে, তাকে দেখলে আমার অতুল প্রীতি হয়ে থাকে। বলছে শ্রীমদ্ ভাগবত দর্শনে যে মানুষ প্রত্যুত্থান ও অভিবাদন আদি দ্বারা সম্মান প্রদর্শন করে, ভাগবতকে সম্মান করে, ভক্তকে সম্মান করে, তাকে দেখলে আমার অতুল প্রীতি হয়ে থাকে। তাকে দেখলে আমিও খুব খুশি হয়ে যাই।
ধৃষ্টা ভাগবতং দুরাত পত্র মেদ সম্মুহং হিজ পদে পদে হস্য মেদস্য ফলং প্রাপ্নুত্ত সংশয়ম। আরো কি ভগবত এই ভাগবত আমাদের দান করতে পারে? বলছে সম্মুখ স্থিত ভাগবত দূর হতে দর্শন করে। সম্মুখ স্থিত ভাগবত দূর হতে দর্শন করে। যে মানুষ প্রদক্ষিণ করে ভাগবতকে, নিকটে যায়, দূরের থেকে দেখে আস্তে আস্তে কাছে যায়, পদে পদে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, সংশয় নেই। হরি বল। তাহলে আমরা যদি ভাগবতকে দূরেও দর্শন করি, আর আমরাও দূরে গিয়ে ভগবানের কাছে মানে ভাগবতের কাছে যাই, হেঁটে হেঁটে যাই, ওই হাঁটার ফলে আমাদের অশ্বমেধ যজ্ঞের ফল হয়ে যাবে। আর কাছে শুধু ভগবত থেকে কি কি পাবো পড়ার ফলে আমরা সব পাচ্ছি। ঠিক আছে? তারপর যে মানুষ প্রদক্ষিণ করে ভাগবতকে, আমরা যদি ভগবানকে দর্শন ভগবানের বিগ্রহ নেই, তাহলে আমরা প্রদক্ষিণ করতে পারছি না। ভাগবত রেখে প্রদক্ষিণ করে নেওয়া উচিত, তাহলে আমাদের ভগবানের প্রদক্ষিণ করা হয়ে যাবে। আর ভগবানের প্রদক্ষিণ হয়ে গেলে সর্বতীর্থের পরিক্রমা হয়ে গেল। যেখানে কারুর খুব যেতে পারছে না, কোথাও তীর্থস্থানে গোবর্ধন পরিক্রমা করতে পারছে না, ওই পরিক্রমা করতে পারছে না, ভগবানের পরিক্রমা করতে পারছে, তার ঘরেও যদি এই ভাগবত থাকে, ভাগবতকে প্রদক্ষিণ করা উচিত, তাহলে ভগবানের পরিক্রমা হয়ে যাবে। ভগবান এতেই সন্তুষ্ট। এটাই বলছে এখানে যে মানুষ প্রদক্ষিণ করে নিকটে যায়, পদে পদে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, সংশয় নেই, সন্দেহ নাই, ডাউট নাই। ভগবান গ্যারান্টি দিচ্ছে। উত্থায় প্রণমে দর্ত বৈ শ্রীমদ ভাগবতং নর ধনং পুত্রাস্তদা দারান ভক্তিঞ্চ প্রদদামহম। আরো কি দিচ্ছে ভগবান? আমাদের অফার চলছে এখন, সৈত্র সেল। যে নর শ্রীমদ ভাগবত দর্শনে উত্থিত হয়ে প্রণাম করে, উঠে দাঁড়িয়ে প্রণাম করে, আমি তাকে আর কি কি দেয় দেখেন, ধন, পুত্র, পত্নী এবং ভক্তিও প্রদান করে। তাহলে আমরা এই পেছনে ওই পেছনে ছুটছি, ভগবান থেকে কত কিছু আছে, ভাগবত পড়ুন, সব পেয়ে যাবে। যে নর শ্রীমদ ভাগবত দর্শনে উত্থিত হয়ে প্রণাম করে, শুধু ভাগবতকে দেখে উঠে দাঁড়াবেন, প্রণাম করবেন, তাহলে কি কি হয়ে যাবে? তাহলে আমি তাকে ধন দেবে, টাকা দেবে, পুত্র, পত্নী এবং ভক্তি প্রদান করি। সবশেষে শেষে ভক্তিও দিয়ে দেবে। নাও, সব দিয়ে দিলাম তোমাকে। কারণ ভগবান এরকমই। ভগবান হচ্ছে ভক্ত বৎসল। ভগবানকে একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়। আবার ভগবানকে ভক্তি সহকারে হাজার কিছু দিয়েও সন্তুষ্ট করা যাবে না। আবার ভক্তি দিয়ে একটা তুলসী পাতা দিয়েও সন্তুষ্ট করা যাবে। ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, যার জন্য দুর্যোধনের কাছে ভগবান হাজারো আইটেম খেতে যায়নি। বিদুরের ঘরে কলার বাকলা খেয়েছে, কলার খোসা খেয়েছে, কারণ ওখানে ভক্তি ছিল। তারপর ভগবান খুব বাছাই করে করে সেবা করত। ও কি করত? খুব ইম্পর্টেন্ট, দেখবেন, বৈষ্ণবের চরণ ধুবে, পাতা, ওই যে ওই দিন বলছিল প্রভু। তারপর বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পর যে উচ্ছিষ্ট থাকে ওইগুলো উঠাবে। তারপর বৈষ্ণব আসলে পদধৌত জল গ্রহণ করবে। এবং আর কি, কিছু একটা প্রতিদান যদি আগে ভগবান পেয়ে থাকে, ওই ভক্তের প্রতিদান ফেরত দেবেই। যেমন দেখেন, দ্রৌপদী থেকে এক টুকরো বস্ত্র নিয়েছিল, এর প্রতিদানে কি দিয়েছিল দ্রৌপদীকে, সেটা আপনারা সবাই জানেন। খুদ খাইয়েছিল সুদামা বিপ্র, গরিব ব্রাহ্মণ, কিছু ছিল না, কিন্তু ভগবান ওই খুদ খাওয়ার ফলে, ওই এক দানা অন্ন খাওয়ার ফলে, তারপরে ভগবান প্রত্যুত্তরে কি দিয়েছিল? 3 লুক দিতে চাইছিল, যে আমি 3 মুঠ অন্ন খেয়েছি, এবার 3 মুঠের অন্নের মধ্যে আমি ওইখানে লক্ষ্মী দেবী যখন আটকাতে গেল যে তুমি কি 3 লুকই দিয়ে দেবে, তাহলে তুমি, ও তো অধীশ্বর হয়ে যাবে, তুমি হয়ে যাবে দাস। বলছে এটাই তো ভক্ত, আর ভগবানের মধ্যে কোনো অভেদ থাকবে না। তাহলে ওর যখন এক দানা অন্ন ছিল, সেটা ওর কাছে সহায় সম্বল ছিল, ও তো আমাকে ভোগ লাগিয়েছে, তুমি পেয়েছো, মনে আছে? তাহলে আমি যখন ওকে সব দিয়ে দেবো, তবেই তো আমি এর সমান দিলাম। এই হচ্ছে ভগবানের মহিমা।
ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবান সবার কথা জানে, ভগবান হৃদয়ে বসে আছে, ভগবানের কাছে কিছু চাওয়ার অপেক্ষা করতে হয় না, ভগবানকে শুধু ভক্তি করলেই সব হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো তারপর কি বলছে, মহারাজ উপচারস্তৈ শ্রীমদ্ ভাগবতং সুত শৃণ্বন্তি যে নরা ভক্তা তেষাং বশো ভবাম্যহম। আরো বলছে, হে সুত, শ্রেষ্ঠ উপচার সহকারে ভক্তি ভরে যারা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে আমি তাদের বশ্য হই, মানে ভগবান তাদের বশে চলে যায়। ভগবান, আমরা অনেক কিছু করে ভগবানকে বশে করতে পারি না, কিন্তু ভগবান যে বলে দিচ্ছে যদি ভক্তাও সহকারে আমরা ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করি তাহলে ওই ভক্তের বশ হয়ে যাবে ভগবান। তারপর আরো আছে, মমোৎসবেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতং পরম শৃণ্বন্তি যে নরা ভক্তা মম প্রীত্যে চ সুব্রতঃ বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈ ধূপদীপো হপারুকৈ বশীকৃত তৈশ্চ স্ত্রিয়া সৎপতির্যথা মমোৎসবেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতং পরম শৃণ্বন্তি যে নরা ভক্তা মম প্রীত্যৈ চ সুব্রতঃ বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈ ধূপদীপো কারকৈ বশীকৃত হংতৈশ্চ সৎস্ত্রিয়া সৎপতির্যথা। অর্থাৎ হে সুব্রত, বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ও দীপ এই সকল উপহার প্রদান পূর্বক যে ব্যক্তি মদীয় যাবতীয় উৎসবে আমার প্রীতির জন্য ভক্তি সহকারে পরম গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পঠন বা শ্রবণ করে পতিব্রতা পত্নী যেরূপ স্বামীকে বশীভূত করে আমিও তদ্রূপ তার বশ্যতাপন্ন হই। পতিব্রতা পত্নী যেভাবে বশ্যতা স্বীকার করে, মানে যেভাবে, ঠিক তেমনি ভগবানও তা ওই ভক্তের মানে বসে চলে আসে, সেটাই ভগবান করছে। এটি স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের অন্তর্গত ভাগবতের শ্রেষ্ঠতম ষোড়শোধ্যায়। তারপর আরও অনেকগুলো ভাগ আছে, সেগুলো অনেক আছে শ্লোক, মানে আজকে আমরা শুনতে পেলাম যেগুলো আমরা ভগবানের সাথে যুক্ত হলে, ভাগবত শ্রবণ করলে আমরা কি কি পেতে পারি, আমাদের কি লাভ হবে, আমরা কতটা ভগবত ভক্তি পেতে পারবো, ভগবান আমাদের বর্ষে চলে আসবে, সেগুলো আমরা আলোচনা করছি। আজকে ভাগবত মাহাত্ম্যতেই থাকবো, কারণ একটা সময় হয়ে গেছে। তো ভাগবত আমরা পড়ুন, ভাগবত যাদের গৃহে নেই ভাগবত সংগ্রহ করুন, যারা ভাগবত দান করতে পারছেন তারা ভাগবত অন্যজনকে দান করুন, যাদের ভাগবত শ্রবণ করার খুব ইচ্ছা আছে তারা মন্দিরে গিয়ে ইস্কনে বা গ্রন্থ কালেক্ট করুন। এগুলো আমরা শ্রবণ করার ফলে, কীর্তন করার ফলে আমরা ভগবানের পরম প্রিয় হতে পারবো। এবং কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র হরে নাম হরে নাম গেলম কলৌ নাস্তব 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 গতিরন্নতা। কলিযুগের কল্যাণ কাতে গেলে আমাদের ভাগবত হরিরাম সংকীর্তন অবশ্যই করতে হবে। এই বলে আমি আমার পাঠ এখানেই বিরাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मंत्रा श्रीमद् भागवत की जय, श्रीमद् भागवत की जथा की जय, जगत कृष्ण प्रभुपाद की जय, गुरुदेव बहुत प्रमाण हरि हरि।